প্রিয় শিক্ষার্থী ছিল বা এখনো জীবনের এই দীর্ঘ সময় পরও আল্লাহ তাআলা তাকে যে অবস্থায় সে এখনো শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল, মনে রাখছে, ভালোবাসে। বা শিক্ষক আমাদের এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো রেডির শাহ, সেখানে দেখছি একবার আমার মনে আছে এখনো যে সেখানে যে প্রজন্ম ছিল সেটা খুবই আকর্ষণীয়, যেমন একটা নাটক দেখাইছিল। আমি এখন দারুনাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, যারই হাতে আমাদের ইসলামিক জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি হাতে করি পড়াশোনা, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনার নাম? আবু বকর সিদ্দিক। আপনি তো এই মাদ্রাসার অধ্যক্ষ। জি। আমাদের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি তো এই মাদ্রাসারই ছাত্র ছিলেন। জি। এবং আপনার ছাত্র ছিলেন। আমি বিভিন্ন ইন্টারভিউতে হুজুর আপনার নাম উল্লেখ করছি। হুজুর সম্বন্ধে একটু যদি দু চারটা কথা বলতেন। মিজানুর রহমান আজহারি আমাদের এখানে সপ্তম শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করে। সম্ভবত 2000 সাল থেকে 2007 পর্যন্ত এখানে পড়াশোনা করে। তখন জেডিসি পরীক্ষা ছিল না, দাখিল পরীক্ষাই ছিল সেন্ট্রাল পরীক্ষা, প্রথম পরীক্ষা। এখান থেকে দাখিল এবং আলেম পাস করে এবং ফাজিল 1 বছর পড়ার পরে ফাজিল পরীক্ষার আগেই মিশরে চলে যায়। তো দীর্ঘ সময় আমাদের এখানে ছিল, ছাত্র হিসাবে সবসময় সে আখলাকি ছাত্র ছিল এবং মেধাবী ছাত্র ছিল। সব ক্লাসেই সে ভালো ফলাফল করতো এবং শুধু ভালো ফলাফলই না, তার বিষয়ের জ্ঞান, গভীর জ্ঞান ছিল। এবং সবচেয়ে তার আকর্ষণীয় ছিল তার ব্যক্তিত্ব সম্পন্ন ছেলে ছিল, তার আচরণ দৃষ্টিভঙ্গি খুবই সুন্দর ছিল। শুধু আমি না, বরং সকল শিক্ষকের কাছে সে খুব প্রিয় শিক্ষার্থী ছিল বা এখনো জীবনের এই দীর্ঘ সময় পরও আল্লাহ তাআলা তাকে যে অবস্থায় সে এখনো শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল, মনে রাখছে, ভালোবাসে। বা শিক্ষকদের জন্য সে দোয়া করে। এবং এখানে থাকাকালীন সময় মিজানুর রহমানের আচরণে কেউ বিরক্তি বা কেউ কষ্ট পাইছে বলে আমি মনে করি না। আমার এই রুমের পাশে এখানে একটা টিনের ঘর ছিল, পুকুর পাশে। এখানে দীর্ঘদিন আমার ছাত্র হিসেবে থাকতাম। তার সকালে সন্ধ্যা সবসময় আমার সাথে দেখা সাক্ষাৎ হতো এবং আমাদের কাছে আসতেন, বিভিন্ন সময় কথা বলতেন। বিনয়, পড়ার মনোযোগ, টিচারদের প্রতি তার শ্রদ্ধাপূর্ণ তার আচরণ, অন্যান্য সহপাঠীদের সাথেও তার সুন্দর আচরণ, এটা খুবই আকর্ষণীয় ছিল। এবং এই দীর্ঘ সময় কখনোই মাদ্রাসার নিয়ম শৃঙ্খলা বা আমাদের কাছে অপছন্দনীয় আচরণ তার কাছ থেকে পরিলক্ষিত হয়নি। শুধু লেখাপড়াই না, বরং তার অন্যান্য যে সহপাঠ্যক্রমেও তার যথেষ্ট দক্ষতা ছিল। আবৃত্তি, তিলাওয়াত সৃজনশীল ছিল। এমনকি আমাদের এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো রেডির শাহ, সেখানে দেখছি একবার আমার মনে আছে এখনো যে সেখানে যে প্রজন্ম ছিল সেটা খুবই আকর্ষণীয়, যেমন একটা নাটক দেখাইছিল, রিশকাওয়ালার ভূমিকা পালন করছিল। সবগুলোই মানবিক একটা, আমার কাছে মনে হয়েছিল যে আল্লাহ তাআলা ওর বহু গুণ দিয়েই সৃষ্টি করেছে, এরকম মনে হয়েছে ছাত্র জীবনেই আমার। এবং আমরা এখনো তো আল্লাহকে শুকরিয়া আদায় করি ওর জন্য, বা নিজেরা গর্ববোধ করি, আনন্দ অনুভব করি ওর এই সফলতা। এবং আমরা সবাই দোয়া করি সবসময় ওর জন্য, আল্লাহ তাআলাকে আরো বড় করে, আরো বড় খেদমত করার আল্লাহ তাআলা তৌফিক দান করে এবং সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। এই দোয়া আমরা সবসময় করি এবং একান্ত ভাবেই করি, একান্ত সময় আমরা করি। এটাই মূলত সম্ভব আমাদের। আচ্ছা, আর একটা জিনিস আমার জানা ছিল যে এই মাদ্রাসাটা কোন সালে শুরু হয় কার্যক্রম? না, আমাদের মাদ্রাসা মূলত 1990-তে শুরু হয় কার্যক্রম। 90-তে কার্যক্রম শুরু হয়। বর্তমানে যেটা কামিলের সব বিভাগ এখানে আছে, 5টি বিষয় অনার্স আছে। কামিল পর্যায়ে 4 বিষয় এখানে আছে এবং ছাত্র সংখ্যা দেশের অধিক উল্লেখ সংখ্যক ছাত্র যেসব মাদ্রাসা আছে তার ভিতরে আমাদের মাদ্রাসা। শিক্ষক সংখ্যা কত? শিক্ষক সংখ্যা সব মিলে এবারে 200 মতো আমাদের, সব ব্রাঞ্চ মিলে। আর মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষাগুলোতে এটা কততম? আমাদের প্রায় সময় এখন তো এইভাবে শীর্ষ ঘোষণা দেয় না, কিন্তু দাখিল আলেমের যে মাদ্রাসা বোর্ডের ফলাফল সেখানে আমরা শীর্ষ পর্যায়ে থাকি, 1-2 এর মধ্যেই আমরা সবসময় থাকি। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন অঙ্গনে, যেমন মিজানুর রহমান আজহারি এক অঙ্গনে আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত করেছেন, বিভিন্ন অঙ্গনে প্রশাসন
প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত। এটা একটা গর্বের, আপনাদেরও গর্বের, আমাদের ছাত্ররা যখন পুরো বিশ্বে যখন এটা অবশ্যই। সমর্থিত হয়। অবশ্যই আর এই মাদ্রাসাটার কি মানে সব মানে আবাসিক অনাবাসিক সবটাই ব্যবস্থা আছে? সবটাই আছে, আবাসিক অনাবাসিক সবই এখানে আছে। মিজান এখানে আবাসিক ছাত্র। ওনার বাসা তো কাছাকাছি। আবাসন নদীর কোনা পাড়া, কিন্তু আব্বা পড়াশোনা আবাসিকদের সান্নিধ্যে থাকার জন্য সেখানেই রাখতো। ওর আব্বা অনেক কষ্ট করতো, প্রায় দিনই ওর আব্বা বাসা থেকে আসতো খোঁজ খবর নিতে। আমাদের একটা বাড়ি পর্যন্ত বিক্রি করে ফেলছে, দেশের বাড়িতে একটা বাড়ি বিক্রি করছে। এখানে ওর আব্বা আসতো খোঁজ নিতে, আমার এখানে এখনো আমরা বসে থাকতাম, ওদের জন্য গল্প করতাম ওর বিষয়ে। যথেষ্ট আব্বা কষ্ট করছে এবং সব শিক্ষকরাই ওর প্রতি আন্তরিক, সব শিক্ষকদের প্রতি ও আন্তরিক শ্রদ্ধা বোধ রাখে এবং মাদ্রাসায় দিয়ে সে উল্লেখযোগ্য ছাত্রদের একজন এটা আপনার বইতে রুলও দেওয়া আছে যে মাদ্রাসার উল্লেখযোগ্য ছাত্রের নাম। তাতে কোনো সন্দেহ নেই। আমরা কল্যাণ কামনা করি, উন্নতি কামনা করি, দেশ জাতি ইসলামের আরো বড় সেবা, ব্যাপক সেবা করতে পারে সে আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি। এবং সময় দোয়া। আমি মাদ্রাসাগুলোর সেশনটা কখন শুরু হয়, ভর্তি ভাগ? আমাদের হয়তো দাখিল লেভেল অর্থাৎ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর ভর্তি শুরু হয় জানুয়ারি থেকে। আর আলেম, ফাজিল, কামিল এগুলো হয়তো জুন থেকে জুলাই থেকে সেশন। ওগুলো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যে সময় সেশন তখন শুরু হয়। আর হুজুর এখানে কত বছর পড়াশোনা করছেন? অলমোস্ট হয়তো আপনার প্রায় 7 বছরের মতো বা ওনার রেজাল্ট কি ছিল? রেজাল্ট সবসময় ভালো ছিল, কম ছিল বা ওই সময় রেজাল্টের যে প্রক্রিয়া ছিল তার ভিতরে ওর রেজাল্ট শ্রেষ্ঠ রেজাল্ট ছিল বা ক্লাসের ভিতরে আলাদা একটা বৈশিষ্ট্য ছিল ছাত্রদের মধ্যে। মানে ভালো ছাত্র হিসাবে নিজের কি ভালো হতো। মানে এখানে পড়াশোনা করে এখান থেকে উনি মানে আলাদা ইউনিভার্সিটি এখানে যখন হাজার পড়ে জি তখনই মিশনের স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছে বা আমাদের এখানে থাকতেই অ্যাপ্লাই করে, ইন্টারভিউতে সিলেক্ট হয় এখান থেকে। তো আপনাকে আমার চ্যানেল চাকরিপাড়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে যে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন। আপনি আমারও অনেক সম্মানিত, যেহেতু আপনি এত বড় একজন আলেমের শিক্ষক। তো আমি আর নিজেও আসলে নিজেকে খুব গর্বিত মনে করছি আপনার মতো একজন মানুষের কাছ থেকে সাক্ষাৎকার নিতে পেরে। হুজুর ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের একজন বিখ্যাত একজন শিক্ষার্থীকে আপনি মানুষের কাছে আরো সম্মানিত করতেছেন, আরো প্রকাশ করতেছেন। সেই সাথে আমাদের মাদ্রাসার বিখ্যাত আপনাকেও ধন্যবাদ জানাই। আমাদের সবাইকে অনুগ্রহ করুন। আসসালামু আলাইকুম। ফুলের সুবাস, ফুলের মধু, তুমি করুণা। দিনের আলো, রাতের আঁধার, তুমি করুণা। হে রহিম রহমান, ফুলের সুবাস, ফুলের মধু, তুমি করুণা।